মন মানে ওই একচালা ঠাকুরের যেরকম কনসেপ্টটা হয় আমি তো চলুন আপনাদেরকে দেখাই ফাইনাল লুকটা কিরকম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন 12টা বাজে ঘড়িতে, আর ভাবলাম ব্লগটা শুরু করি। তবে এটা যেরকম দৈনন্দিন ব্লগ হয়, ডেলি রুটিন ব্লগ, সেরকম নয়। আজকে একটু ডিআইওয়াই করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে ঠাকুর ঘরের আমার যে সিংহাসনটা আছে, তার যে ব্যাকড্রপটা আছে, সেটার রং আর ঠাকুরের রং দুটোই মিশে গেছে। তাই জিনিসটা মানে ঠাকুরের মুখটাকে খুব একটা ভালো করে বোঝা যায় না। তো সেই জন্য আমি বলেছিলাম একটু ওই ডাকের সাজের যেরকম হয় ঠাকুরের মন মানে ওই একচালার ঠাকুরের যেরকম কনসেপ্টটা হয়, আমি সেরকমই কিছু বানানোর চেষ্টা করছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা হলো, আমি আঁকতে একদম পারি না, তাই আঁকাটাকে যতটা অ্যাভয়েড করে বাকি জিনিস করা যায় সেটাই করছি। তো এটা যারা আঁকতে পারে না তাদেরও এটা মানে করতে কোনো অসুবিধা হবে না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের সুবিধে হয়। আর আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, তো কারণ কথা বলতে বলতে ওই কাজটা করতে আমার একটু অসুবিধা হয়, কারণ ওটা একটু হাতে আঁকার ছিল। তো সেটা মানে খুবই কম, সেটা তো মানে জাস্ট সার্কেল করার মতো ছিল। তো সেটা আমি একটা বাটি বসিয়ে যেভাবে করেছি, তো সেইটুকু আপনাদের সাথে আর শেয়ার করিনি। কিন্তু যখন আমি দেখাবো তখন ওটা কিভাবে আমি করেছি সেটা ডিটেলসে আপনাদের বলে দেবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি প্রথমেই একটা এইরকম সাইজের কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আমি এটা নিয়েছি বাড়িতে যে অ্যামাজনের কার্টুনগুলো আসে মোটা মোটা, সেগুলো থেকেই কেটে করছি। মানে যতটা কম খরচায় করা যায় আর কি। তবুও বেশ কিছু জিনিস কিনতে হয়েছে, কিছু আমার কাছে ছিল, তো সেই সব মিলিয়েই করছি। তো আপনাদের যতটা সাইজ মানে চাই সেই সাইজ অনুযায়ী আপনারা প্রথমেই এরকম একটা মাপ কেটে নেবেন। তারপরে দেখুন, আমি এখানে পেন্সিল দিয়ে মানে প্রথমে দুটো বাটি বসিয়ে, একটা বড় আর তার থেকে আর একটা একটু ছোট বসিয়ে এরকম আমি হাফ সার্কেল করে নিয়েছিলাম। জাস্ট এটার মানে বর্ডারটা করে নিয়েছি। দেখুন, এবারে সাইড দিয়ে এই যে এই লাইনগুলো আছে, এই লাইনগুলো আমি স্কেলে করে টেনে দিয়েছি, এই যে লাইনগুলো। আর এইটা আমি পুরো বাটি বসিয়ে করেছি। এটা একটা বড় বাটি, এটা একটা ছোট বাটি, এরকম একটা স্কেল দিয়ে দেবেন, তাহলে সেই মাপ অনুযায়ী বাটিটা বসিয়ে দু সাইডে করবেন। এটা একটু উঁচু থাকবে আর এই সাইডের দুটো একটু নিচু থাকবে, যেরকম একচালার ঠাকুর হয়। এখানে দেখুন, আপনাদের একটু কাছের থেকে দেখাচ্ছি, দূর থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। কাছ থেকে ক্যামেরাটা এনে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এখানে দেখুন আমি কিভাবে এঁকেছি। এদিকে মানে একটা করে থাম্বা হবে, মাঝখানে একটু গ্যাপ হবে, দেখুন, যাতে এর ভেতরেও সুন্দর কালার ভরা যায়। তো যখন করব আপনাদের সাথে তো শেয়ার করবই। তো চলুন এবার শুরু করি কালার ভরা। আর যেহেতু এটা একটা এরকম কার্ডবোর্ড, তাই এর উপরে যদি আপনারা চান একটা বেস কালারও দিতে পারেন, হোয়াইট কালার। কারণ অনেক সময় কি হয়, রং ভরার পরেও বেশ ছেপে আসে। মানে যে কার্ডবোর্ডটার কালারটা ব্রাউন, এর ওপরে যদি লাইট কালার করি অনেক সময় ওই কার্ডবোর্ডের কালারটাও কিন্তু দেখা যায় নিচ থেকে। তো সেই জন্য সেটা দুটো কোট যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু কার্ডবোর্ডের যে কালারটা সেটা আর দেখা যাবে না। সেই জন্য আমি এখানে ইউজ করছি কুইক ড্রাই অ্যাক্রিলিক পেন্ট। কুইক ড্রাই এই কারণেই করছি যাতে কম সময় লাগে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে একসাথে দুটো করে কোট আমি দিয়ে নিতে পারবো, তা না হলে আবার ওয়েট করতে হবে কিছুক্ষণ। তো এখানে কুইক ড্রাই অ্যাক্রিলিক পেন্ট নিয়েছি আর গ্লসি নিয়েছি। আমি ম্যাট কালার নিইনি, আপনারা চাইলে ম্যাট কালারও নিতে পারেন, ম্যাটেও ভালো হবে। আসলে আমার কাছে গ্লসিটাই ছিল, তাই গ্লসি দিয়েই করছি। এখানে দেখুন, একদম ওপরের যে পোর্শনটা সেই জায়গাটায় আমি রেড করছি, মানে যেটা একদম বেস যেই জায়গাটা বলতে পারি সেই জায়গাটা। আর মাঝখানে যে একটু করে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটাতে আমি রেড কালার ভরে দিচ্ছি, কারণ এর ওপরে যখন হোয়াইট দিয়ে কাজ করব তখন খুব সুন্দর পপ আপ হয়ে উঠে আসবে। এখানে দেখুন আমি পুরো ফ্রেমটা কিন্তু বানিয়ে নিয়েছি।
যেহেতু আমার আঁকার অভ্যাসটা ভীষণই কম, মানে আমি একদমই আঁকি না, তাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ঠিক সেই সময় আমি ভুল করে এই জায়গাটা, মানে ভেতরের এই জায়গাটাতে রং দিতে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি রংটা আমি ভরেছি দেখুন রেড কালারটা, যেই জায়গাটুকু ফাঁকা আছে সেই জায়গাটায়। এবারের ভেতরের যে পোর্শনটা, একদম ভেতরের যে পোর্শনটা, সেই জায়গাটায় আমি এরকম একটা স্কাই ব্লু টাইপের কালার করছি। দেখবেন একচালার ঠাকুর বা কোনো যদি মধুবনী প্রিন্টে দেখেন, ওদের যে বেসটা হয় সেটা হচ্ছে এই কালারের থাকে। তার উপরে যে কোনো কালার দিলে খুব সুন্দর কালারগুলো পপ আপ হয়ে আসে, দেখতে আরও ব্রাইট লাগে, প্রমিনেন্ট লাগে। তার জন্য আমি ভেতরের কালারটা এটা বেছে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, কিন্তু যেটা একদম ট্র্যাডিশনাল যেই কালার দিয়ে দেখেছি করে সাধারণত, আমি সেটাই মানে করার চেষ্টা করছি। ট্র্যাডিশনাল কালার বলছি না, মানে বলতে চাইছি ট্র্যাডিশনাল ওয়েতে ওরা যেভাবে করে আমি দেখে এসেছি, তো সেটাই আমি এখানে করার চেষ্টা করছি। এই তিনটে কালার ইউজ করব, একটা হচ্ছে রেড, আর এরকম একটা স্কাই ব্লু, আর হচ্ছে ইয়েলো। তো এই তিনটে কালার মনে হচ্ছিল খুব ভালো যাবে। তো আপনারা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারেন আপনাদের মনের মতো। এখানে দেখুন প্রথমে আমি এক কোট ভরে নিচ্ছি, আর দেখুন একদম ভেতরের পোর্শনটা কিন্তু আমি ভরছি। এখনও কিন্তু একটা পোর্শন বাকি আছে, একদম সরু মতো যে বর্ডারটা, সেটা কিন্তু এখনও বাকি আছে। আর যেই জায়গাটায় ভুল করে আমি রং করে দিয়েছি সেটাই এই রঙে ঢেকে যাবে। এর উপরে যখন আবার রং দেব তখন কিন্তু রং ঢেকে যাবে। অ্যাক্রিলিক পেন্ট করলে এটাই সুবিধে, ভুল করে কোনো কালার করে দিলেও তার উপরে অ্যাক্রিলিক পেন্ট করলে সেটা ঢেকেই যায়। আর সেরকম হলে যদি একটু সাদাও রং দিয়ে দিই তাতেও কিন্তু ঢেকে যেত। তো যাই হোক, আপনারা যদি চান তাহলে এর বেস কালারটা হোয়াইট দিয়ে আগে পেন্ট করে তার উপরে এই কালারগুলো দিতে পারেন, কিন্তু আমি অত খাটনি আর করিনি। দেখলাম অ্যাক্রিলিক পেন্ট মোটামুটি 2 কোট করলেই নিচের যে ব্রাউন কালারটা সেটা আর ছেপে উঠবে না। তবে একটা, মানে এটা যেহেতু আমি কুইক ড্রাই নিয়েছি, তাই একটা করতে করতে আর একটা শুকিয়ে যাচ্ছে। তো এটা শেষ করে যেটা সবার প্রথমে আমি ফিল করেছিলাম, তো সেটাকে আবার আর একটা কোট করে নেব। 2 কোট করলে মোটামুটি পুরো সুন্দর একটা সলিড কালার মানে চলে আসবে, নিচের কালারটা ছেপে উঠবে না। আর খুব সাবধানে করছি এবার, যাতে আবার এদিক ওদিক নয় পেন্ট হয়ে যায়, যেখানে যেটা রং দেবার সেটাই যেন পড়ে। একটু আধটু তো বুঝতেই পাচ্ছেন, একটু আধটু ভুল আমার হয়েছে বলতে যখন এঁকেছি তখন একটু সরু মোটা হয়ে গেছে বর্ডারগুলো, তো সেটার জন্য আপনারা একটুখানি দেখে নেবেন। তবে আমি এর ওপরে যখন লেস বসাবো তখন আর এই জিনিসটা এতটা মানে এইরকম লাগবে না, ঢেকে যাবে সবটাই। কুইক ড্রাই নিয়েছি, তাই ওই দিকটা করতে করতে আবার এই দিকটাও শুকিয়ে গেল। দেখুন আমি সবগুলোতেই মোটামুটি সেকেন্ড কোট দিয়ে নিয়েছি, আর সেকেন্ড কোট দেবার পর রঙটাও খুব ব্রাইট লাগছে, আর নিচের কালারটা একদমই বোঝা যাচ্ছে না, মানে কার্ডবোর্ডের যে কালারটা হয় সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। এই দেখুন মোটামুটি এটা একটা এসে দাঁড়িয়েছে, আর বেশি কাজ বাকি নেই। মাঝখানের যে বর্ডারটা সেইখানে রঙটা ভরলেই হয়ে যাবে, তার উপরে এবার জরি আর যেই লেসটা বসাবো, এইটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে যে বর্ডারটা আছে সেই বর্ডারটাই ইয়েলো কালার দিয়ে ফিল করব। ইয়েলো কালারটা দিচ্ছি, খুব সুন্দর লাগছে, কারণ রেডের ওপর দেখুন এখানে স্কাই ব্লুটাও যেরকম ফুটেছে, আর তার মধ্যে যখন ইয়েলো কালারটা দিচ্ছি সেটাও খুব সুন্দর পপ আপ হয়ে, মানে খুব সুন্দর ফুটে বেরোচ্ছে। তো এটাতে ভীষণ ভালো লাগছে। তো আপনারা ওই যে বললাম আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, কিন্তু এই তিনটে কালার আমার স্পেশালি খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কি কালার করব, তাই এটা ওটা জিনিস দেখছিলাম, দেখে তারপরে মনে হলো এই তিনটে কালারই ইউজ করি। এর ওপরে আপনারা যদি জড়ি দিয়ে না চান পুরোটাই এঁকে করতে পারেন, বা এর ওপর মধুবনী প্রিন্ট এঁকেও খুব সুন্দর এটা করা যায়। তবে আমি তো অত ভালো আঁকতে টাকতে পারি না, তাই সহজে যেটা করা যায় বা বেশি আঁকার কাজ না করতে হয়, তাই আমি সেই রকম করেছি। এরকম রং ভরতে আমার খুব একটা অসুবিধা হয় না, খুব ইজিলি আমি এটা করে নিই, কারণ এইটা করতে আমার বেশ ভালোও লাগে। কিন্তু আঁকার কিছু ব্যাপার থাকলে তখনই হয়ে যায় আমার মুশকিল। তো যাই হোক, এখানে দেখুন আমার একটা সাইড মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে বাকিগুলো আস্তে আস্তে করে নেব। তবে এটা যেহেতু খুব সরু জায়গাটা, তাই এটা একটু সরু তুলি ইউজ করবেন, সরু ব্রাশ, তাহলে আপনাদের করতে সুবিধা হবে, কারণ খুব সাবধানে করতে হয় এই বর্ডারটা, যাতে এদিক ওদিক না হয়ে যায়।
অ্যামাজন থেকে বেশ কয়েকটা আমি জিনিস আনিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে এই লেসটা আর একটা জড়ি আছে। রঙটা তো বললাম ভুল করে আমি আনিয়েছিলাম, আমার কাছে যে ছিল সেটা আমার খেয়াল ছিল না। তবে এই লেসটা দেখুন, এখানে লেসটা যেভাবে আছে আমি এইভাবেই লাগিয়ে দেব না, এগুলোকে এইভাবে আমি সেপারেট করে নেব একটা একটা করে, তাহলে এটা লাগাতে সুবিধে হচ্ছে। তা না হলে পুরোটা যদি একসাথে লাগাতে যাই তখন সেটা কিন্তু যখন ওই হাফ সার্কেলের জায়গাটা আছে ওইখানটায় লাগাতে একটু অসুবিধা হচ্ছে। তাই এইভাবে কেটে লাগালে সুবিধেও হচ্ছে আর তার এফেক্টটাও আসছে খুব সুন্দর। এই যে দেখুন ওপরে আমি একটা একটা করে লাগিয়ে রেখেছি, এগুলোকে এখনও আমি চেটাইনি, জাস্ট আমি বসিয়ে রেখেছি যে কীরকম লাগছে সেটা দেখার জন্য। তো এবারে নিচ থেকে আমি শুরু করছি, আস্তে আস্তে চেটাচ্ছি। আর ওপরেরটা রেডি করে রেখেছি এই কারণেই, কারণ হাফ সার্কেলটা আগে থেকে একটু করে আমি জাস্ট দেখে নিলাম যে কোনখান থেকে হাফ সার্কেলটা শুরু করব, তো সেই জন্য আগে থেকে একটু বসিয়ে রেখেছি। তবে এগুলোকে বললাম ওই যে এখনও চেটাইনি। আর এখানে দেখুন ইয়েলোটার ওপর যতটা না ফুটছে রেডটার ওপর তার থেকে বেশি ফুটছে, সেই জন্য আমি ওপরের পোর্শনটা আমি এরকম রেড করেছি, পুরোটা রেড করিনি, একটু ইয়েলো দিয়েছি। ইয়েলোর ওপরেও দিচ্ছি যে খারাপ লাগছে তা নয়, কিন্তু রেডের ওপর যতটা পপ আপ হয়ে আসছে ইয়েলোর ওপর কিন্তু অতটা পপ আপ হয়ে আসছে না। আর এগুলোতে আমি গ্লু দিয়ে চেটাচ্ছি, গুবলুর কাছে কিছু গ্লু ছিল যেগুলো ওয়াশেবল গ্লু হয়, সেগুলো দিয়েই চেটাচ্ছি। পার্মানেন্ট গ্লু দিয়ে এই কারণেই চেটাচ্ছি না, বাই চান্স যদি ভুল হয়ে যায় কিছু তখন সেটাকে আর তোলা যাবে না। আর এই গ্লুগুলো দিয়ে চেটাতে খুব সুবিধা হয়, যদি ভুল করে কোথাও বসিয়েও দেন চট করে এটাকে তুলে নেওয়া যায়, আর হাতে করে বা একটা কিছু শুকনো একটা কোনো কাপড় দিয়ে মুছেও দেওয়া যায়, তাহলে গ্লুটা পুরো চলে যায়। এখানে দেখুন আমি সাইডগুলোতে একটা একটা করে সাইডে সাইডে এরকম চিটিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে। আর একসাথে দুটো বর্ডার করছি যাতে গ্যাপটা ঠিক থাকে, একবার বাঁ দিকে একবার ডান দিকে দেখুন একটা একটা করে আমি লাগাচ্ছি যাতে বর্ডারটা সেম লাগে। কারণ ভেতরের বর্ডারটা একটু ছোট বড় হয়ে গেছিলো, যেই দুটো আমি এঁকেছি দু সাইডের বর্ডার, তো তার উপরে এমনভাবে চেটাচ্ছি যাতে ওই গ্যাপটা যে ছোট বড় হয়ে গেছে সেটা বোঝা না যায়। যেই জায়গায় আমি লেসটা বসাচ্ছি ওই জায়গাটায় আপনারা হোয়াইট দিয়ে আঁকতেও পারেন, কিন্তু আমার মনে হলো এটা বেশি ইজি, তাই আমি এই রাস্তাটাই আমি নিয়েছি। আর এখানে যেই লেসটা আমি কিনেছি সেটার দাম নিয়েছে $5.5 মতো। কত ইয়ার্ড আছে আমার ঠিক খেয়াল নেই, তবে আপনারা যদি চান এটার লিঙ্ক আমি অ্যামাজন থেকে কিনেছি, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা আমি এখানকার অ্যামাজন থেকে আনিয়েছি, জানি না এটা দেশে হয়তো এই জিনিস অনেক ধরনের পাওয়া যাবে, এক্স্যাক্ট এটা না পেলেও এই ধরনের পাওয়া যায়। তো যাই হোক, এগুলো একটা একটা করে দেখুন এখন লাগিয়ে নেবার পর রেডটার ওপরে কত সুন্দর লাগছে সাদা জিনিসটা। ভাবছিলাম আরও যদি কিছু আঁকা যেত তাহলে ভালো লাগতো, বাট আমি তো অত ভালো আঁকতে পারি না, বারবার বলছি, তাই আর রিস্ক নিইনি। কীরকম করব আইডিয়াটা মাথার মধ্যে ছিল, বাট কিভাবে সেটাকে নামাবো টেকনিক্যালি সেটা আমার একটু ভাবতে টাইম লেগেছে। যারা আঁকতে পটু এসব করেন তাদের তো এইটা করতে আধা ঘন্টাও হয়তো লাগবে না, এত কম টাইমে এটা হয়ে যাবে। আমি তো কাজ করতে করতে করেছি, তাই ঘন্টা দেড়েক টাইম লেগেছে। দেখুন এটা লাগানো হয়ে গেছে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে না দেখতে? আসলে এটা ভেবেছিলাম কিছু থার্মোকল বা কাগজ কেটে এগুলো করবো, তারপরে আমার হঠাৎ মাথায় বুদ্ধি এলো অনেক রকমের ওই লেস পাওয়া যায় যেগুলো দিয়ে মানে এগুলো ক্রুশে বোনা, তো এগুলো দিয়ে করলে ভালো লাগবে। তো আমি অনেকদিন অ্যামাজনে সার্চ করছিলাম যদি এরকম কিছু লেস পাওয়া যায়, তো ফাইনালি আমি এগুলো আনিয়ে রেখেছিলাম, তো এগুলোকেই কেটে কেটে করেছি। এরকম একসাথেও করা যেত, বাট ওটাতে একটু অসুবিধা হচ্ছিল, যখন এরকম ব্যাকাচ্ছিলাম তখন জিনিসটা ঠিকঠাক আসছিল না, তাই একটা একটা করে কেটে বসাতে খুব সুন্দর একটা এফেক্ট এসছে। ভালো লাগছে না এখন দেখতে? বেশ, এবারে চলুন একটু জড়ি লাগানোর আছে সেটা লাগিয়ে দিই। দেখুন এরকম যে ছোট ছোট ওই যে কার্টুনগুলো আসে এগুলো দিয়েও কত সুন্দর, বাড়িতে আমার কত রং ছিল, রং আনারও মানে আনতেও হতো না, যা রং ছিল সেগুলো দিয়েই হয়ে যেত। শুধু শুধু আমি $2 $3 খরচা করে আবার রং আনিয়েছি, আমার কাছে যে এত রং ছিল আমি ভুলেই গেছিলাম। তো ফাইনাল লুকটা আবার দেখাবো আপনাদের, তার আগে জড়িটা লাগিয়ে নিই। চলুন কিভাবে জড়িটা বসাচ্ছি। জড়িটাও ওইভাবেই বসাবো গ্লু দিয়ে। তো এই গ্লুটা না মানে গুবলু কাগজ টাগজ চেটালে বা এইরকম কিছু কাজ করলে এই গ্লুটা ইউজ করে, এটা ওয়াশেবল, এটা খুব একটা নয়, কিন্তু এইটা আমার খুব সুবিধে হলো, এক এক জায়গায় তুলে আবার লাগাতে হলো,
তো সেটাতে খুব সুন্দর উঠে গেল আর নষ্টও হয়ে যায়নি। যদি পার্মানেন্ট যে গ্লুগুলো হয় সেগুলো দিয়ে লাগালে এটা আর উঠতো না। তো ভালোই হয়েছে। এখন দেখি জড়িটা এই গ্লুতে বসে কিনা। যদি এই গ্লুতে না বসে তাহলে আজকে কমপ্লিট করতে পারবো না, গ্লু আনার পর তারপরেই ওটা কমপ্লিট করতে পারবো। তো চলুন চেষ্টা করে দেখি আগে। এখানে একটা আমি সরু দেখে এরকম জড়ি নিয়েছি, তবে জড়িটাকে আমি কেটে কেটে বসাবো না, এটাকে একদম এইভাবেই আমি বসিয়ে দেব যেরকম আছে জড়িটা, কারণ কেটে নিলেই কিন্তু জড়িটা খুলে যায়, তো সেই জন্য জড়িটাকে আর কাটছি না। আর এখানে দেখুন গ্লু দিয়ে কিন্তু এটা সুন্দর বসে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো অসুবিধা হবে, তারপরে দেখলাম না, সুন্দর বসে যাচ্ছে। তো এটাতে সুবিধেও হচ্ছে। আর গ্লুটা যেহেতু খুব একটা লিকুইড নয়, তাই এটা লাগাতেও বেশ সুবিধে হচ্ছে। এক স্টিকের মতো আছে, সেটা লাগিয়ে দিলেই জড়ির ওপর জড়িটা সুন্দরভাবে বসে যাচ্ছে। ছোটবেলায় আমি যেই স্কুলে পড়াশুনো করেছি তার নাম হচ্ছে পাঠভবন, মানে বিশ্বভারতী পাঠভবন। তো সেইখানে আমরা ছোটবেলা থেকেই এই রকম হাতের কাজের মধ্যে আঁকা, মাটির কাজ, সেলাই, তাঁত, এই সব কিছু আমরা শিখেছি। মানে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো কাজে আসে, তাছাড়াও আমাদের জীবিকা নির্বাহের জন্য যেগুলো কাজে আসতে পারে, সেই সব জিনিস আমরা ছোট থেকেই শিখেছি। সেই জন্য এইসব কাজ খুব নিখুঁতভাবে করতে না পারলেও মোটামুটি একটা আইডিয়া করতে পারি। যেহেতু ছোটোবেলা থেকে এগুলো করে এসেছি, এগুলোর সাথেই বড় হয়েছি, তাই কিছুটা ভাবনা চিন্তা মাথার মধ্যে চলেই আসে। ফাইনালি হয়ে গেছে। এটা খুব জোর হলে 1 থেকে 1.5 ঘন্টার কাজ। যেহেতু আমি কাজ করতে করতে সব করছিলাম, মানে কিচেনের কাজ করতে করতে এইসবগুলো করছিলাম। আর যেহেতু আমি এগুলোতে অতটা পটুও নই, কিন্তু আমি চেষ্টা করেছি যে কিভাবে করা যায়। মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল, বিভিন্ন জিনিস দেখছিলাম, দেখে আইডিয়া করে এটা করেছি। তো চলুন আপনাদেরকে দেখাই ফাইনাল লুকটা কিরকম। কেমন লাগছে বলবেন অবশ্যই। ভালো লাগছে দেখতে? আমি যেরকম ভেবেছিলাম একদম সেই রকমই মানে নামাতে পেরেছি, যে এরকম চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, এটা ফাইনাল করে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আপনাদের কিরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ঠাকুরের ওখানে রাখি, কিরকম লাগে তারপরে আপনাদেরকে দেখাবো। এবার চলুন দেখি কিরকম লাগছে। আমি সেট করে দিয়েছি, এতক্ষণে ভালো লাগছে, মানে ঠাকুরের মুখটা পুরো ভালো মতো বোঝা যাচ্ছে। আর অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা চালা মতো করব, যেরকম এক চালার ঠাকুর হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, দেখাই কিরকম লাগছে। এতক্ষণ যে মেহনত করলাম তার ফলটা কি, চলুন। এই দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগছে? দেখুন এবারে ঠাকুরের মানে যে ঠাকুরের মূর্তিটা তো গোল্ডেন কালারের, কত প্রমিনেন্ট হয়ে আসছে। ইচ্ছে ছিল পুরোটা জুড়ে করব, মানে এটা পুরোটা, বাট আমার কাছে যে কার্টুনটা ছিল সেটা অতটা বড় ছিল না। আর আমার শুধু শুধু এইটুকু একটা জিনিসের জন্য আবার কেনা অ্যামাজন থেকে, দামও তো জানেন কত। তো অতটা একসাথে, আর এইটুকু তো কিনতে পাওয়া যায় না এখানে, অনেকটা একসাথে কিনতে হয়। তো শুধু শুধু কেন ওরকম কিনবো, আমি বললাম এইরকমই থাক। এই সাইডে কখনো পারলে আমি দুটো ফুলদানি দিয়ে দেবো, ছোট ছোট সরু সরু যদি কোনো ফুলদানি পাই আর ফুল পাই, সাইডটা এরকম ভরাট করে দেবো, বা এরকম একটু লতানো কিছু দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এখন লুকটা কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই DIY প্রজেক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।